তো এখন সময় কটা ঠিক বলতে পারছি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো সোজা বাইরে রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে গিয়ে মাকে একটু চা চাইবো। তো যাই হোক, কালকে রাতে না ভালো করে ঘুম হয়নি, আর আজকে সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি, তো সেই জন্য শরীরটা কেমন লাগছে। মানে কালকে প্রায় 2টোর দিকে ঘুমিয়েছি আর 8টার দিকে উঠে পড়েছি। আর ডাক্তার বলেছে বেশি বেশি করে ঘুমোবে, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে, তাহলে মনে হবে যে মাথায় কোনো চাপ নেই। তো আজকে না, আর রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, তো আজকে না ঠিকঠাক করে ঘুম হয়নি, সেই জন্য শরীরটা কেমন যেন কাঁপছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চা খাবো, আর চায়ের সাথে তো মা প্রত্যেকদিন 2টো রুটি দেয়, তো রুটিটাও খাবো। তো চলুন বাইরের দিকে গিয়ে দেখি মা, বাবা, দাদা, বৌদি, ভাইপোরা কি করছে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। হ্যাঁ, এই যে ফোনটা এমনি করে ধরে আছি না, মনে হচ্ছে যেন হাত পাগুলো কেমন যেন থরথর করে কাঁপছে। কি যে আমার হয়ে গেছে আমি নিজেও জানি না। তো চলুন শুরু করছি। শুরুতেই বেশি বকবক করবো না, শুরুতেই বেশি বকবক করলে আপনাদের ভালো লাগবে না। আমি নিজে জল লাভ সব এই যে মাউন্টেন রেডি করেছি। দেখি বৌদি, মাংসগুলো সব আমরা খাবো, আর পা গুলো তোর বড় মাকে দেবো। কিট্টু, পা গুলো বড় মাকে দেওয়া হবে কেন? তুই মুরগির ঠ্যাং খাস? কি বলছে যাবন, তুই মুরগির ঠ্যাং খাস না? ডিমটা ভালো লাগে। কিট্টু, বড় মায়ের হাতে কি? ভয় লেগেছে। আজকে 2টো মুরগি নিয়ে এসছে। কিট্টু, মুরগিটা ধরে আনতে বাবা, পালিয়ে গেল সেইদিকে ক্যানেল পাড়ের দিকে। 2টো মুরগিকে নিয়ে, এই একটা মুরগি কত করে আছে রে মুরগিগুলো? 2টো মুরগি মিলে নাকি দুটোই মিলে 4.5 কেজি। আর আমাদের বাড়িতে সব থেকে বেশি কে মাংস খাই জানেন? এই যে ছেলে আর এই যে মা, শুধু ঠ্যাংগুলো আর ডানাগুলো বেছে বেছে খায়। কিট্টু কি খায়? চিকেনের আলু, এর ভিতরে একটা আছে, একটা গামলা দাও, দেখ গামলা দাও, নোংরাটা এই সব। তো না না, সব নোংরা ফেলবো, ওই যে ওই গামলাটা দাও। দেখি তুল। ওই যে, তো দেখুন দাদা মাংস কাটতে বসেই পড়েছে, আর দাদাদের ভিডিওটা আমি বানিয়ে দিলাম, ওটাই হচ্ছে দাদা বৌদি সবাই মিলে হাঁ করে দেখছে। তো তোমাকে মাংস খেতে হবে বলে তুমি এখন থেকে কাছে বসে পড়েছো? হ্যাঁ, দাঁড়াও রান্না হোক, তারপর না হয় অধীর আগ্রহে বসবে। কি অবস্থা দেখুন, মাংস দেখেই খুশি হয়ে গেছে। আমার বাবা বলে যে বউগুলা মাংস দেখলেই খুশি হয়ে যায়। তো এই দেখুন, মাংসের প্রচুর দাম নাকি, মানে কাটা মাংসের, সেই জন্য দাদা আজকে গোটাই নিয়ে এসছে। গোটাটার একটু দাম কম। আর কি বলে, আমরা তো প্রচুর মাংস খাই, 200 টাকা কিলো গোটা হচ্ছে 115 টাকা কিলো। 200 টাকা করে কাটা মাংস হচ্ছে 200 টাকা করে কেজি, আর গোটা হচ্ছে 115 টাকা। মানে এই মুরগিটা আছে 4.5 কিলো, ঠিক আছে? 4.5 কিলো মানে 520 টাকা মতো নিল, ঠিক আছে? 520 টাকা নিল। তো যদি আমি এইটা কিন্তু 520 টাকা নিয়ে 4.5 কিলো মাংস আছে, 3.5 কিলো তো মাংস হবেই, 3.5 কিলো মাংস হবে না? হবে। তাহলে যদি আমি মানে কাটা নিতাম তাহলে হতো কত? 2 কিলো হতো, হ্যাঁ 2.5 কিলো হতো, 2.5 কিলো হতো। কিন্তু এখানে 3.5 কিলো মাংস পাবো, তাহলে আমারই লাভ বেশি। একটু কষ্ট মেহনত করতে হচ্ছে আর কি, এটাই। তুমি তো আগে হচ্ছে ছিলে, কসাই ছিলে। আগে আমি সত্যি কথা বলতে, আগে আমি এক সময় মানে মুরগি দোকান করেছিলাম, বছরখানিক, মনে হয় বছরখানিক না 3-4 মাস দোকানটা তো ভালোই চলতো, তারপরে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এবার হচ্ছে বৌদি বলছে, প্রতিমা বৌদি, ভাইরাল বৌদি বলছে আমি একটা মাংসের দোকান করব। তো অ্যাডটা প্রথমে আমিই দিলাম যে আপনাদের যাদের মাংস লাগবে বৌদির দোকানে আসবে। দোকানটা হচ্ছে ওই বেসিক কলেজ থেকে একটু আগের দিকে। বৌদির মুরগি দোকান, বৌদির চিকেনের দোকান, বৌদির মাংসের দোকান, বৌদির বিরিয়ানির দোকান। তারপর বৌদি আবার নাকি বলছে বিরিয়ানির দোকানও করবে, কারণ বৌদি হচ্ছে, বৌদি নয় বৌদিকে দাদা বিরিয়ানি ভালো বানায়। আমাদের ঘরে অনেকদিন বিরিয়ানি হয়নি। ও বাবা, বাবা ঘরে শুবে যাও না। তো বাবা আজকে কেউ ফোন দেয়নি বলে বাবা রোদে বসে বসে ঘুমোচ্ছে। এই দেখুন ফোনটা কত লোক আছে, দেখ দাদুকে দেখ, কিটু দেখ, দাদুকে দেখ ঘুমোচ্ছে, দেখ দেখ দেখ।
তো সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছে, কেমন যেন হাত পা কেঁপে যাচ্ছে, বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যাচ্ছে, মাথাটাও কেমন যেন শূন্য হয়ে যাচ্ছে। তো এই বৌদি চা বানিয়ে দিল, মানে হচ্ছে বড় বৌদি, তারপর 2টো রুটি খেলাম। এবার একটু এখন সময় 3টে হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে বাইরে এসে যেটা দেখলাম সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। এই দেখুন, আমরা সবাই ভেতরে খেয়েছি, আর বৌদি বেশি খাবে বলে বাইরে নিয়ে এসে বসেছে। এই দেখেন, এটা হচ্ছে লেগ পিসটা খেয়েই ফেলেছে, আর এদিকে হচ্ছে পা লেগ পিস আর লেগ। এই দেখুন, সবার সামনে থাকলে এত মাংস খেতে পারি না, তাই বাইরে এসে একা একা খাচ্ছি। সেইটাই তো ব্যাপার, আমি তো সেটাই বলছি সবাই বলবে যে বেশি করে খাবে বলে মানে বাইরে এসে খাচ্ছে। তো আপনি খান, আপনার খাওয়ার দিকে আর দেখবো না, আপনার খাওয়ার দিকে দেখলে আপনার তখন খাওয়া হবে না। বাপি খেয়ে নিছে? হ্যাঁ, খেয়ে নি। তো যাই হোক, বৌদি ভিডিও বানাতে বানাতে মানে খেতে বসে পড়েছে। ভিডিওই বানাচ্ছিল, যে মা বললো বৌমা খেয়ে নাও, সেই জন্য সাজুগুজু অবস্থায় খেতে বসে পড়েছে। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই হচ্ছে বৌদি ভ্রমণে যাবে, সেই জন্য দাদা বলছে তুমি না খাওয়া দাওয়া করলে তোমাকে বাজে দেখাবে, দিলে আমি সঙ্গে নিয়ে যাব না, সেই জন্য বেশি বেশি করে খাচ্ছে। কি অবস্থা দেখুন, 1 প্লেট মাংস খেয়েছে, 1 প্লেট মাংস খেয়ে এখন কি খাচ্ছে দেখুন। এত খেতে কে বলেছিল তোমাকে? একটু বোতলটা দেখাও, কিসের বোতল? লোভ সামলাতে পারিনি, দেখেছেন? না সামলাতে মানে মাংসও খেতে হবে, ওষুধ খেতে হোক পাছে, কিন্তু মাংস খেতে হবে। মাংস দেখলে আমি নিজেকে সামলাতেই পারিনি, আর কি বলবো। বলছে মাংস দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, সে ওষুধ খেতে হোক, হসপিটালে ভর্তি হতে হোক, কুচভি। শুরু হয়ে গেছে নাচের ভিডিও শুটিং। আর তোমাদের গান বাজা আছে? আর গান বাজাও, জলদি জলদি গান বাজাও। মাংস খেয়ে বলছে এখন নাচানাচি করতে পারবো না, তোমাকে নাচতেই হবে। এটা হয়নি, এটা রেখে দাও। হ্যাঁ, তো এখন সময় হচ্ছে 6টা, আর এই দেখুন জানালার ওপার দিয়ে দেখুন বাইরে একদম অন্ধকার হয়েই গেছে, আর আমি হচ্ছে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে এসে বসলাম এখানে। আর বাপরে বাপ, আজকে যা ঠান্ডা লাগছে, অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটার জন্য একটু বেশি লাগছে। আমাকে সব দিনই বেশি ঠান্ডা লাগে, কিন্তু তারপরেও আজকে আরও বেশি ঠান্ডা লাগছে। আর দেখুন 1টা-1:30টার দিকে স্নান করেছি, চুল এখনও ভেজা, শুকনোই হয়নি চুলটা। তো মা দেখলে বলবে তোর শরীর খারাপ হবে নাকি, আমার হবে। তো চলুন, যাই হোক বাইরের দিকে চলুন, কতটুকু অন্ধকার হলো দেখাচ্ছি। আর চা না খেলে তো আমার হয় না, তো আমাকে চা খেতে হবে। চলুন বাইরে, তো চলুন বাইরের দিকে যাই। এই দেখুন একদম অন্ধকার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, দেখেছেন? আর বাইরে যা শীত, ওদিকে হচ্ছে বাইরে উনুনে রান্না টান্না হচ্ছে, একটু উনুনের সামনে গিয়ে বসবো। তার আগে ভাবলাম দেখিয়ে দিই আপনাদেরকে কতটা অন্ধকার হয়েছে আমাদের এখানে। আজকে মনে হচ্ছে গাছের জল দিয়েছে, কারণ এখানটা ভেজা ভেজা লাগছে। টমেটো গাছগুলো কি সুন্দর হয়েছে, তাই না? তো টমেটোটা যদি প্রচুর পরিমাণে টক হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না, কারণ আমার প্রচুর পরিমাণে যে টক, মানে দেশি টমেটোগুলো টক হয়তো প্রচুর, খেতে ভালো লাগে না। যে টমেটোগুলো মানে প্রচুর টকও হয় না, আবার প্রচুর মিষ্টিও হয় না, তো সেগুলোই খেতে ভালো লাগে। তো যাই হোক, এই গাছগুলো দাদা লাগিয়েছে। তো এই যে ঠান্ডার মধ্যে মা কি করছে বলতে পারবো না, মনে হয় এই মানে এই যে এটা না, হ্যাঁ আটা মেখেছিল, হাতটা পরিষ্কার করছি। তো রুটি হচ্ছে, ভাত হবে, তাহলে আমরা কি খাবো? তো আমি এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে গরম গরম রুটি আর চিকেন নিয়ে বসে পড়েছে ত্রিশান বাবু। এই দেখুন, আর এদিকে কার্টুনও কিন্তু চলছে। দেখি একটু টুপিটা তুলতো, একটা রুটিতেই হয়ে যাবে। দেখেছেন, ফোনের মধ্যে ঢুকে একদম মগ্ন হয়ে আছে। আমি যে কি জিজ্ঞেস করছি তার কোনো মানে খেয়াল নেই, হেলদোল নেই। তাড়াতাড়ি খেয়ে যা, পড়তে বসবি যা।
तो दोस्तों मिल गया है गर्मा गर्म चाय। भाभी ने मेरे को चाय बना के दिया और बाहर बहुत ठंड लग रहा था, इसलिए चाय लेके सीधा रूम पे आ गई हूँ। तो चले चाय पीते हैं और वीडियो को ख़त्म करते हैं, और वीडियो एडिटिंग करना भी होगा ख़त्म करके, और फ़ोन में चार्ज भी नहीं है, फ़ोन को चार्ज में लगाना होगा। तो चले दोस्तों, आज के लिए टाटा, नेक्स्ट ब्लॉग में फिर मिलते हैं। तब तक आप लोग अच्छे रहना, स्वस्थ रहना, मस्त रहना। वीडियो अच्छा लगे तो लाइक करना और कमेंट में ज़्यादा से ज़्यादा प्यार बरसा देना। तो चलिए दोस्तों, आज का वीडियो यहीं तक था, नेक्स्ट ब्लॉग में फिर मिलते हैं। गुड नाइट, टाटा।